দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে। সেটা তিনি দিতে পারেননি। যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিওকে বাগে আনা যাচ্ছে না, দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে, ডকুমেন্ট দেওয়া যায়নি, তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সিইসি তাকে বাপ তুলে আক্রমণ করলেন। এবং সাথে সাথে তো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেইছেনই, ঠিক আছে উনি পলিটিক্যাল লোক, প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি আছেন, নাড্ডাজি আছেন, আমরা জানি। কিন্তু জ্ঞানেশ কুমারজিরও বাপ তুলে তিনি বললেন। বলার পরে ফাইনালি কি হলো? ফাইনালি ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকলো, প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আমরা এসআইআর শুরু করছি 12টি রাজ্যে, যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা এসআইআর শুরু করছি। ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো। ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া, যেহেতু পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, আপনারাও সবাই দেখালেন, লাইভ করলেন। প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা, পর্যালোচনা, টক শো, ডিবেট সব কিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যারা বলেছিল এসআইআর করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি, ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন। খাচ্ছে না, যদিও শরণার্থীরা খাচ্ছে না, কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন, তাদের ক্ষেত্রে এক তো 2002-এর আগে যারা এসেছেন পার্টিশনে বা 71-এ বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে, কখনো বিএনপির আমলে, কখনো অন্য সরকারের আমলে, বিভিন্ন দলের সরকার, বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু মানে শেষ করে দাও, শূন্য করার উদ্যোগ হয়েছে, তারপরে পরেই অনেকে এসছে। তাই 2002-এর আগে যারা এসেছেন, 1987 পর্যন্ত বাই বার্থ যারা এখানে আছেন, তাদের কোনো সমস্যা নেই। ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার 2014-র 31 ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন। তারা সহনাগরিক, আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকায় নাম অটোমেটিক কোর্সে উঠবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে, কমপ্লিট মৌলবাদী সরকার, ভারত বিরোধী সরকার, যারা হিন্দুদেরকে শূন্য করতে চায়, তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে, ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য। সেই জন্য ভারত সরকার 31/12/2024 পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন, লিখিতভাবে নোটিফিকেশন করে এমইএচএ থেকে। এটা আপনারা সবাই জানেন। এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয়, মানবিকতার দিক থেকে, এবং ভারত হিন্দুস্থান, হিন্দুদের আশ্রয়স্থল, কোনো রাজ্য করেনি। পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে এই খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে, তরুণ জ্যোতি তেওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন।
তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে। আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশুদিন এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে। অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও 2 সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করব। রানাঘাটের জেলে আছে, রায়গঞ্জের জেলে আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকারও যেমন কমিটেড, পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবারে আসুন মূল বিষয়ে। মূল বিষয়ে হচ্ছে এসআইআর। এসআইআরে আপনারা দেখুন 31শে অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো, আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন, এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। ও তো পিতা মাতা পরিষ্কার বলা আছে। এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢোকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দেখুন অনলাইন সাবমিশন অফ এনুমারেশন ফর্ম, তৃণমূল কংগ্রেস স্পেসিফিক সম্ভবত আইপ্যাক লিখে টিকে দিয়েছে, এগুলো পণ্ডিত তো ওরা। ডিমান্ড দেখুন, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাক্সেস অফ ইনফরমেশন, ডাটা সিকিউরিটি অ্যান্ড প্রসিডিউরাল ফেয়ারনেস, ডকুমেন্ট কনসিস্টেন্সি অ্যান্ড ক্লারিফিকেশন, প্রোটেকশন অফ ভোটার রাইটস,